নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখবো খবরে, কিন্তু তার আগে অবশ্যই নিউজ তরফ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। পণ্য ও পরিষেবা কর বা জিএসটিতে বড় ধরনের সংস্কার এবং অক্টোবরের মধ্যে কর হার হ্রাসের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে এই ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলিতে দেশের মানুষের জন্য কেন্দ্রের বড় উপহার নেক্সট জেনারেশন জিএসটি। এই নতুন কর কাঠামোয় করের হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে বলে মনে করেছেন বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। এই দীপাবলিতে বড় উপহার দিতে চলেছি আমরা। গত ৮ বছরে আমরা বড় জিএসটি সংস্কার করেছি এবং সহজ করেছি কর ব্যবস্থা। এখন পর্যালোচনার সময় এসেছে। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছি এবং নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার আনতে প্রস্তুত আমরা। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে এই ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। बहुत बड़ी सुविधा बढ़ेगी। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है। জিএসটির 5টি মূল স্ল্যাব রয়েছে। 0 থেকে 28% মধ্যে ভাগ করা রয়েছে এই 5টি স্ল্যাব। অধিকাংশ পণ্যের উপর 12% এবং 18% কর প্রযোজ্য। বর্তমানে প্রায় 21% পণ্যের উপর রয়েছে 5% কর, 19% পণ্যে 12% কর এবং 44% পণ্যে রয়েছে 18% কর। 12% কর পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে সরকার। 12% করের আওতায় থাকা পণ্য ও পরিষেবাগুলোকে ভাগ করে দেওয়া হতে পারে 5% ও 18% শ্রেণীতে বলে মনে করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সরকারের অর্থনৈতিক কর্মসূচির বড় পদক্ষেপ হতে চলেছে প্রস্তাবিত নেক্সট জেনারেশন জিএসটি। ট্রাম্পের আরোপিত শুল্কের মুখে অর্থনৈতিক বৃদ্ধি দ্রুত করতে এই প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে করের হার কমলে শুরুতে সরকারের রাজস্ব কমতে পারে, তবে সহজ পদ্ধতির কারণে কর জমার পরিমাণ বৃদ্ধি পাবে এবং কম করের সাহায্যে বাড়বে পণ্য বিক্রির পরিমাণ, আর এতেই সম্ভব হবে রাজস্ব ক্ষতিপূরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2047 সালের মধ্যে বিকশিত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। 79তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও উদযাপিত হয় 79তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। এদিন সকাল 9টা 10 জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপরে মার্চ পাস্ট এ অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। মার্চ পাস্টের পর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 79তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজ্য সরকারের প্রতিবদ্ধতার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জিএসডিপি এর ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে 2য় স্থানে রয়েছে ত্রিপুরা। শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, ক্রীড়া, মৎস্য ও পশুপালন, জনজাতি উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে ত্রিপুরাকে ফ্রন্ট রানার রাজ্য হিসেবে নীতি আয়োগের ঘোষণার কথা আবারও একবার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, গুণগত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জনজাতিদের বিকাশ, মহিলা ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
এগিয়ে চলার এই অভিমুখ আমাদের সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে। ত্রিপুরাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়েছে এবং কর্মসূচি রূপায়ণ করছে তার বিশেষ কিছু আমি এখানে উল্লেখ করছি। 2023-24 অর্থ বছরে রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 12.46% বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি ঘটেছে। এর ফলে জিএসডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। নীতি আয়োগের প্রকাশিত সূচকে সারা দেশের মধ্যে ফ্রন্ট রানার রাজ্য হিসাবে উন্নীত হয়েছে। ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক, যা রাজ্যের জিএসডিপিতে 36%-এরও বেশি অবদান রয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের প্রতিবদ্ধতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2047 সালের মধ্যে রাজ্যের জনগণ সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ত্রিপুরা এগিয়ে চলছে। সকলের সমবেত উদ্যোগ এবং আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন পূরণে আমরা সকলে এগিয়ে আসি। উন্নত ভারত গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, আসুন তাকে আমরা বাস্তবায়িত করি। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর সমৃদ্ধশালী করে তুলি। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিজ নিজ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ কর্মীদের সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা ভারতীয় শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রস্তুত করা হয় আসাম রাইফেলস ময়দানে। প্লাটুন আসাম রাইফেলস প্লাটুন নেতৃত্বে নায়ব সুবেদার হরেরাম যাদব, Parade Commander Baram Girang Muchang H. Francis Darlow, ইউনিয়ন হোম মিনিস্টার্স স্পেশাল অপারেশন মেডেল এবং অসাধারণ অসূচনা কুশলতা পদকে ভূষিত করেছেন। এখন তাদের এই পদকে অলঙ্কৃত করবেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আব্দুল শহীদ, নায়েব সুবেদার ক্লার্ক, 10 ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস। জনগণের মধ্যে জাতীয় চেতনা, দেশপ্রেম এবং ঐক্যবদ্ধতার বোধ জাগ্রত করার উদ্দেশ্যে ৭৯তম স্বাধীনতা দিবস পালনের এই অনুষ্ঠান এদিন আয়োজিত হয় সার্থকভাবেই। স্বাধীনতা অর্জনের ইতিহাস স্মরণ করার পাশাপাশি দেশপ্রেমের বোধ জাগানো, জাতীয় ঐক্য ও সংহতি বৃদ্ধির উপরে এদিন গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উন্নয়নের জন্য অনুপ্রেরণা, শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, পাশাপাশি গত এক বছরে কর্মক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্যের বিভিন্ন দিকগুলিও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে পালিত হলো বিভিন্ন কর্মসূচি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন সকালে নিজ সরকারি বাসভবনে উত্তোলন করেন জাতীয় পতাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার রাজ্য জুড়ে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। এদিন সকালে নিজের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পতাকা উত্তোলন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার দপ্তরের কর্মকর্তা ও কর্মীরা। পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোটা দেশের সঙ্গে এগিয়ে যাচ্ছে ত্রিপুরাও, এক্ষেত্রে পথ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। हमारा राज्य भी, हर राज्य त्रिपुरा खाली नहीं, सभी राज्य अभी जिस तरह आगे बढ़ रहा है, ये खाली संभव हुआ माननीय प्रधानमंत्री जी के कारण। और मैं आज पूरा त्रिपुरावासी को, देशवासी को ये 79तम जो इंडिपेंडेंस डे, इस उपलक्ष्य में सबको मैं बधाई देना चाहता हूँ, अभिनंदन करना चाहता हूँ। थैंक यू। এদিন সকালে একটি সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপরেই আসাম রাইফেলস ময়দানে ৭৯তম স্বাধীনতা দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আগামী 1 বছরের মধ্যে তৃতীয় অর্থনীতি দেশ হবে ভারত। এক্ষেত্রে গোটা দেশের সঙ্গে এগিয়ে যাচ্ছে ত্রিপুরাও। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাশাপাশি গান্ধীঘাটের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। স্বাস্থ্য এবং শিক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ত্রিপুরায় বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 11वीं पे आए हैं और 2 साल पहले फाइनेंशियली 14 नंबर पे आए हैं। अभी 1 साल में 3 नंबर पर आएंगे। ये सब देशवासी लोगों के कृषि से ये हुआ है। उसी दिशा वैसे ही इधर स्टेट गवर्नमेंट भी सब लोगों के लिए अच्छे काम कर रहे हैं। पर्टिकुलरली हेल्थ और एजुकेशन के लिए हर आदमी को हेल्थ अच्छा हेल्थ मिले और हर बच्चों को ठीक से एजुकेशन मिले, इस दिशा में स्टेट गवर्नमेंट काम करते हुए आगे लेके जा रहे हैं। और जो नरेंद्र मोदी जी 2047 तक विश्व में सबसे बड़ा ये डेवलप्ड कंट्री बनने के लिए जैसे लेके जा रहे हैं, उस दिशा में अपना त्रिपुरा के आम पब्लिक भी सोच के उस दिशा में आगे जाना है। जो विश्वास से अपने पुराने लोग लड़के स्वतंत्र लेके आए हैं, उसका हर दिशा से अपन लेके जाने के लिए अपना जिम्मेदारी है, उस दिशा में लेके जाएंगे, ये मेरा विश्वास है। धन्यवाद। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। এদের মধ্যে 10 জনকে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে। শুক্রবার ছিল ৭৯তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় স্থানীয় আসাম রাইফেল ময়দানে। এদিন স্বাধীনতা দিবসের প্যারেড এবং ভারতীয় শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং ক্যাডেটরা। সকাল 7টা থেকে মাঠে উপস্থিত থাকতে হয় সংশ্লিষ্টদের। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রাও, আর তাতেই ঘটে বিপত্তি। অনুষ্ঠান চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী এবং এনসিসি ক্যাডেট। আমার সমস্যা আমি পুরো প্যারেড করে সারছি, তারপর মানে লাস্টে যখন আমি গেটে ঢুকতেছি তখন আমার মাথা ঘুরে গেছিলো। প্রচণ্ড রোদ আসছিল আর কন্টিনিউ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, মানে পুরো প্যারেড সাইডে তারপর আমি আসছি। কত ঘন্টা মানে মাঠে ছিলেন? মাঠে আমি ফুল প্যারেড করছি। কত ঘন্টা হবে? ঘন্টা তো আমি তো ঘুরে আমার কাছে দাঁড়িয়ে ছিল কত ঘন্টা? হ্যাঁ, আমি পুরো প্যারেড করে এসেছি। সকাল কয়টার সময় এসেছিলে মাঠে? সকালে 7টা। আচ্ছা, আর ঘটনা কয়টার সময় হলো? খাওয়া দাওয়া কিছু দেওয়া হয়েছিল? খাওয়া দাওয়া তখন দেওয়া হয়েছিল না, আমরা প্যারেড করে যাওয়ার পরে আমরা খাওয়ার কথা ছিল, তো আমরা তখন তারপরে আমার শরীর খারাপ হয়ে গেছে। কতজন আইছে তোমরা এখানে অসুস্থ হয়ে? আমরা কলেজ থেকে মনে হয় 5-6 জন আইছি। খোলা ময়দানের রোদের প্রচন্ড তাপমাত্রায় ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছে এনসিসি কর্তৃপক্ষ। नहीं, मौसम थोड़ा गर्मी है, इस वजह से बच्चे गिरे, ऐसा कोई वो नहीं है। अभी तक कितने बच्चे बीमार हुआ है? होंगे 10 बच्चे जैसे तो ऑलरेडी यहाँ पर आ चुके हैं। मतलब क्या लगता है, कोई कमी थी, पानी की कमी थी, खाने की कमी थी? मौसम की वजह से हो रहा है, ऐसा कुछ नहीं। कितने घंटे तक इन लोगों को धूप में करा करके रखा था? करीब 2.5 घंटे जैसे तो हो गए थे, क्योंकि सुबह जल्दी हो गया था, तो इस वजह से मौसम की वजह से हो रहा है। बाकी ऐसे कोई ज़्यादा वो नहीं है कि प्रशासन ने किसी वजह से वो, ऐसा कुछ नहीं। पानी का कोई व्यवस्था था? पानी का था। खाने पीने का? खाने पीने का तो ऐसा नहीं, परेड ज़्यादा उस टाइम तो नहीं दे सकता है ना, वो बाद में दिया जाता है। बच्चे लोग तो कह रहे हैं कि 2 घंटे 2.5 घंटे से उनको खाना नहीं दिया गया, फिर निकलने के बाद उनको खाना दिया गया। नहीं, इससे पहले ही ये घटना हुआ है। ऐसे है, परेड के टाइम तो खाना नहीं दिया जा सकता है, तो कोई भी नहीं दे सकता है, क्योंकि बच्चों को तैयार, अब बच्चे खाना पीने के चक्कर में पड़ जाएंगे तो किसी का ड्रेस खराब हो जाए, कुछ हो जाएगा, तो वो तो
ऐसे बोलने वाली नॉर्मल सी बातें हैं। अभी बच्चों का উল্লেখ করা যেতে পারে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 11টা থেকে 12টার মধ্যে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। অনুষ্ঠান চলাকালীন সময়ে আসাম রাইফেল ময়দানে পানীয় জলের ব্যবস্থা থাকলেও ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অভিভাবকরা। এক্ষেত্রে আয়োজকদের আরও বেশি সংবেদনশীল হবার প্রয়োজন ছিল বলেও জানিয়েছেন অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়েও। দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি রাজীব ভট্টাচার্য। তার সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। অর্থনীতির পাশাপাশি সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বর্তমান ভারত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অখণ্ড ভারত গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত বড় প্রাপ্তি বলে এদিন জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এবং শুধু অর্থনৈতিকভাবে নয়, সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক নীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা বিকশিত সংকল্প যাত্রায় মোদিজি আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের এই ভারতবর্ষকে। এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় এবং আমাদের যে স্বপ্ন, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অখণ্ড ভারতের কথা বলেছেন, আর সেটা বাস্তবায়নের লক্ষ্যে এবং এই অখণ্ড ভারতকে রক্ষার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সিদ্ধান্তগুলি নিচ্ছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এই অনুষ্ঠানে দেশ প্রেমের আবহে মুখরিত হয়ে ওঠে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয় চত্বর। অনুষ্ঠান জুড়ে দেশাত্মবোধক গান ও স্লোগানে এদিন এক অনন্য আবেগের সৃষ্টি হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করল শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। পোস্ট অফিসে চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনে হয় স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি। গোটা দেশের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করল শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। এদিন পোস্ট অফিস চৌমুহনীর দলীয় সদর কার্যালয় প্রাঙ্গণে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। এক্ষেত্রে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির জনক মহাত্মা গান্ধী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইত্যাদির মতো মনীষীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। আমি একদিন সামনে দাঁড়িয়ে ছবি তুলে নীলা দাঁড়িয়ে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা দিবসকে গুরুত্বহীন করার অপচেষ্টা চলছে বলে এদিন অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শুধু তাই নয়, জাতীয় পতাকার গৌরব মলিন করার অপচেষ্টার পাশাপাশি জাতীয় সঙ্গীত বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। দেশের আভ্যন্তরীণ অবস্থা এটা আবার নতুন করে এই স্বাধীনোত্তর ভারতবর্ষে আমরা জাতীয় বীরদের তাদের যে অবদান, তাদের এই দেশের প্রতি তাদের যে আত্মবলিদানের মাধ্যমে তারা যে দেশকে গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন, এটাকে আবার নতুন করে আমাদের ভাবনার মধ্যে নিয়ে এসেছি। কারণ আমরা দেখছি স্বাধীনতা দিবস 15ই আগস্ট এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়, কিন্তু বর্তমান বিজেপি সরকার এই দেশে স্বাধীনতার দিনটিকে, এই গৌরবময় দিনটিকে কিভাবে তাকে অর্থহীন করা যায়, ম্লান করা যায়, 3 দিন ব্যাপী ঘর ঘর তিরঙ্গার কর্মসূচি দিয়ে এই তিরঙ্গা বর্ণিত পতাকার যে গৌরব, এই গৌরবটাকে এটা বিলীন করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে এই পতাকা দেখা যাচ্ছে যে
ডাস্টবিনে পাওয়া যাচ্ছে, রাস্তায় কুড়িয়ে পাওয়া যাচ্ছে, ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে। এই পতাকা এখন রাতের বেলাও বিভিন্ন জায়গায় উড়ে, যাতে এই পতাকার যে গৌরবময় বিষয়টা এটাকেই আজকে বিলীন করা হচ্ছে। সাথে সাথে জাতীয় সঙ্গীত নিয়েও তাদের নানা জায়গায় বাধা দান করা, বাংলা ভাষার উপরে আক্রমণ করতে গিয়ে এই জাতীয় সঙ্গীতকেও বিকৃত করা হচ্ছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিল জাতীয় কংগ্রেস। প্রাথমিক পর্যায়ে স্বাধীনতা সংগ্রাম মূল উদ্দেশ্য থাকলেও পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দলে পরিণত হয় কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে স্বাধীনতা দিবস উদযাপনের পর গান্ধীঘাটের শহীদ বেদিতে মাল্যদান পর্বে অংশ নেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সিপিআই রাজ্য দপ্তরে আয়োজিত হয় কর্মসূচি। স্বাধীনতা দিবসকে গুরুত্বহীন করার অপচেষ্টা চলছে বলে এদিন অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদর কার্যালয়েও। শুক্রবার সকালে মেলার মাঠে দলীয় সদর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জাতীয় পতাকার পাশাপাশি উত্তোলন করা হয় দলীয় পতাকাও। স্বাধীনতা দিবস উদযাপনের উপর প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বাধীনতা দিবসকে গুরুত্বহীন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুধু তাই নয়, জাতীয় পতাকার গৌরব মলিন করার পাশাপাশি জাতীয় সঙ্গীত বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ১৯৫০ সালে আমাদের যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানের মুখবন্ধে তার প্রিয়াম্বলে প্রতিটি ছত্রে লেখা হয়েছে উই দি পিপল অফ ইন্ডিয়া। অর্থাৎ সমস্ত ক্ষেত্রেতেই আমরা ভারতীয়রা, আমাদের নানা ধরনের বৈচিত্র্য আছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ। সেদিক থেকে কোনো ধরনের বৈষম্য, বিভাজন, আমরা তার বিরোধী। কিন্তু আজকে আমরা যখন ৭৯তম আমাদের স্বাধীনতা দিবস উদযাপন আমরা করতে যাচ্ছি, সেই সময়তে আমাদের স্বাধীনতার এই আকাঙ্ক্ষাগুলো, আইডিয়া অফ যে ইন্ডিয়া আমাদের সংবিধানে যা লিখিত হয়েছে, যা প্রকাশ হয়েছে, তা আজকে নানাভাবে তার বিরুদ্ধে আজকে হুমকি আসছে। স্বাধীনতা অর্জনের পিছনে যে মূল লক্ষ্য ছিল তা এখনো অসম্পূর্ণভাবে পূরণ হয়নি বলে অভিযোগ করে সিপিআইএম। গত ৭৭ বছরে কিছু গুরুত্বপূর্ণ অর্জন থাকলেও আরো অনেক দূর যেতে হবে বলে মনে করেন সিপিআইএম। এই ক্ষেত্রে জনগণকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও অধিকার রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বানও এদিন জানিয়েছে ত্রিপুরা সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জঙ্গি তৎপরতা বিষয়ে সতর্ক রয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে সতর্ক রয়েছে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তরও। কাঞ্চনপুরে ইউএনএফ এর 2 জঙ্গি গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ 14 আগস্ট বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমার ভাঙমুন থেকে গ্রেপ্তার করা হয়েছিল 2 জঙ্গিকে। বিষয়টি নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জঙ্গি তৎপরতার বিষয়ে সতর্ক রয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে সতর্ক রয়েছে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তর বলে এদিন এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এগুলো যখন ওদেরকে আপনার ইনভেস্টিগেশন প্লাস ওনাদের থেকে যখন মানে ইন্টারোগেশন করা হবে, তার নিশ্চয়ই অনেক কিছু বেরিয়ে আসবে। সেটা তো এখন এই মুহূর্তে বলা যাবে না কারা এর সাথে যুক্ত। সামনে তো আমাদের মানে সশস্ত্র জেলা পরিষদের নির্বাচন হবে, তো তার আগে কি রাজ্যকে আবার চাইছে যে এটা মনে করি না? কিন্তু তো আপনার বহুদিন ধরে এই ধরনের ধারাবাহিকতা তো ওদের আছেই। পাকিস্তানের মতো কিন্তু এই ধরনের ওরা এই ধরনের কাজ করে যায়। আচ্ছা, আমরা সতর্ক আছি এবং আমি আশা করি যে এইগুলো খুব বেশি একটা মানে সাহস পাবে না আগামী দিন করার। তবে আমরা
সবসময় সজাগ থাকতে হবে, কখন কীভাবে হতেই পারে, কিন্তু হওয়ার আগে এবার কিন্তু আমরা সেটা করব। আচ্ছা, তো এদের বিরুদ্ধে আপনি মানে কি বলবেন? মানে না, এগুলো তো এখন কিছু বলা যাবে না, সমস্ত রিপোর্ট আসুক। আচ্ছা, এবং শক্তভাবে তার মোকাবেলা করা হবে। গ্রেপ্তার হওয়া জঙ্গিদের ব্যাপক নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কেউ জানালো, তো এটা আমাদের জন্য তো একটু চিন্তার বিষয় ছিলই, কিন্তু পুলিশ কিন্তু নজর ছিল এবং সেই নজরদারির কারণেই কিন্তু ওরা অ্যারেস্ট হয়েছে। আপনারা দেখেছেন কীভাবে দুজনে অ্যারেস্ট হয়েছে এর মধ্যে। তো কিন্তু চিন্তার বিষয় নেই, পুলিশ সর্বদাই সজাগ। এবং আমি তো আজকেও আমাদের এই বক্তব্যতে আমি বললাম, এটা বিরাট নাশকতার একটা চেষ্টা চলছিল, সেটা করতে পারেনি। একমাত্র পুলিশের যেভাবে সজাগ দৃষ্টি ছিল সেই কারণে সেটা সম্ভব। তো একটা উল্লেখ করা যেতে পারে, স্বাধীনতা দিবসের কয়েক ঘন্টা আগে বড় সড় জঙ্গি হামলা থেকে রক্ষা পায় উত্তর জেলার কাঞ্চনপুর। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র সহ গ্রেপ্তার করা হয় রাজ্যের নবগঠিত জঙ্গি সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের 2 সদস্যকে। উত্তর জেলার কাঞ্চনপুর ভাঙমুন সড়কে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। তাদের টার্গেটে ছিল স্বাধীনতা দিবসে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অস্ত্র লুট করা। ধৃত জঙ্গিরা হলো ধনঞ্জয় রিয়াং, বাড়ি আসামের হাইলাকান্দি, ও সদাই নন্দ রিয়াং, বাড়ি দামছড়ার কাসকো এলাকায়। ভাঙমুন থানা এলাকার ইভেন লজের সামনে থেকে আটক করা হয় জঙ্গিদের। বর্তমানে ধৃত জঙ্গিদের জোর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলে উৎসবের মেজাজে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হল খোয়াই বিমানবন্দর মাঠে। মার্চ ফার্স্ট কুচকাওয়াজ এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল এই স্বাধীনতা দিবস। ভারত মাতা এবং শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পতাকা উত্তোলন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বনমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। উপস্থিত সকলের মধ্যে দেখা যায় আনন্দ ও উল্লাস। অত্যন্ত একটা মহত্বপূর্ণ দিন আমাদের ভারতবাসীদের জন্য। আমরা জানি আজকে থেকে ৭৯ বছর আগে এই দেশ ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আজকের এই দিনে আমি সেই মহান ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন করব যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন। জাতির পিতা মহাত্মা গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সর্দার প্যাটেল এবং আরো অন্যান্য যারা এই দেশের মুক্তির জন্য যারা নিজেকে আত্মদান করেছেন, আত্মত্যাগ করে সংগ্রাম করেছেন, তাদের আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। স্বাধীনতা একটা উপহার নয়, স্বাধীনতা হচ্ছে আমাদের কর্তব্য এবং এই দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে গণতন্ত্রে যেন আমরা সবাই সমান অধিকার ভোগ করতে পারি, সমান অধিকার নিয়ে চলতে পারি, সেই দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস। এবং যে প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি, আমরা খোয়াই শহরের আমাদের জেলা সদর হেডকোয়ার্টারে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি। খোয়াই অত্যন্ত একটা প্রাচীন শহর ত্রিপুরা রাজ্যে এবং খোয়াই নদীর কাছে এই শহরের অবস্থান। আমাদের এই খোয়াই শহরের লোক সংখ্যা গত 2011 সালের যে জনগণনায় সেটা ছিল 18,526 জন এবং সেখান থেকে 2025 আমরা আজকে 26,800 লোক সংখ্যায় দাঁড়িয়ে আছি। এবং আমাদের এই খোয়াই লিটারেসির দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন দি হাইয়েস্ট, অর্থাৎ অন্যান্য জায়গায়
যার লিটারেসি রেট রয়েছে এবং সর্বোচ্চ যে লিটারেসি রেট তার মধ্যে খোয়াই শহর একটা হাইয়েস্ট লিটারেসি রেটের মধ্যে আছে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।